ওয়াইসাল কারণী আমার আল্লাহরে ডাক দিতেছে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি ওদম পাগলের জন্য একটা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বাখানা আমি গায়ে জড়াই দিতে পারি। নবীজি জুব্বা তো অর্ডার দিয়া দিছেন, ওই এখানে তার অনুমতি লাগে না, কিন্তু ওয়াইসাল কারণী অনুমতি চাইলো কার কাছে? দেখেন ভাইয়ারা আমার, এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে। কারণ ওয়াইসাল কারণে শুধু আমার নবীকেই ভালোবাসে না, নবীর উম্মতদেরকে ভালোবাসা আমার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন ফিট করতেছে। ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি পাগলের জন্য হাদিয়া আসছে জুব্বা, তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বা আমি গায়ে জড়াইতে পারি। কিছুক্ষণ পরে গায়ের থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়তে আর কোন অসুবিধা আছে? এখন অনুমতি পাবার পরে দেখা যায় ওয়াইসাল কারণী সিজদাও উঠায় না, জুব্বাও গায়ে দেয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, সিজদা থেকে পাগল ওয়াইসাল কারণে উঠে না, জুব্বাও গায়ে দেয় না। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য অনুমতি দেওয়া হইল, এখন জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণে তখন আবার সিজদার মধ্যে পইরা মওলার প্রেমে বিভোর হইয়া কয়, আল্লাহ অনুমতি দান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইব না। পাগলা তুই অনুমতি চাইলে পড়ার জন্য আমি মওলা তোরে অনুমতি দিলাম, এখন বলো জুব্বা পরবি না, কারণটা কি? ওয়াইসাল কারণী কয়, আল্লাহ আমি কেমনে এই জুব্বা আমার গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই? আল্লাহ গো যদি জুব্বা পড়তে হয় আমার একটা অনুরোধ তুমি রক্ষা করো। আল্লাহ কয়, কি অনুরোধ? ওয়াইসাল কারণী সিজদায় পইরা কয়, আল্লাহ ওই শর্তে আমি জুব্বাটা পড়তে পারি যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ maaf করো। ওরে প্রেম সেল মারিলো কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায় সর্বঙ্গে বিষে ধরে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর রোজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। এ বন্ধু দেখো রে কেমন প্রেমের পেস মাইরা ধরছে আমার মওলা রে। ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ maaf করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। আল্লাহ কয়, যাক তুই যেহেতু আমার হাবিব নবী মুস্তাফার উম্মতদেরকে এত ভালোবাসতেছস, তোর উসিলায় আমি কয়েক হাজার আমার হাবিবের উম্মতের গুনাহ maaf করলাম। পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও বন্ধু প্রেম কি ধন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। ও বন্ধু বন্ধুরে ওয়াইসাল কারণী কয়, আল্লাহ কয়েক হাজার maaf করলে বাকিরা দোষ করছে কি? তোমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। দ্বিতীয়বার আল্লাহ কয়, যা এত করে যেহেতু বলছস তোর উসিলায় আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। পাগলা কয়, তাও মানতে পারলাম না। আল্লাহ
আমি তো একবারই বলেছি, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। ওয়াসকুরনি পাগলা কয়, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। এই বলে সিজদার মধ্যে পড়ে আছে। এক নম্বর ডাকের উত্তর আসছে, দুই নম্বর ডাকের উত্তর আসলো, তিন নম্বর ডাক দিয়া যখন সিজদায় পড়ে আছে, দুইজন যে অপেক্ষায়, মনে আসেনি? এতক্ষণ সময় লাগতেছে। হযরত উমর বলতেছেন, আলী চলেন তো দেখি। ওয়াইসাল কারণী এত সময় তো লাগার কথা নয় জুব্বা পড়তে, পাগল কি করতেছে একটু দেখি তো। তারা দুইজন জঙ্গলার ভিতরে আবার ঢুকলেন, ঢুকে গিয়ে দেখেন মওলার প্রেমে বিভোর হইয়া ওয়াইসাল কারণী ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। তখন ভাইয়ার আমার হযরতে উমর গিয়া ডাক মারলেন, পাগলা রে, হে ওয়াইসাল কারণী, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী তিন নম্বর ডাকের উত্তর আসার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, তখন ওয়াইসাল কারণী সিজদা থেকে উইঠা কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হয় নাই। ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, হযরত ওয়াইসুল করনি বনে। হযরত ওয়াইস আল কারনির নাম অবশ্যই আপনারা শুনেছেন, কেমন নবীর প্রেমের আশিক ছিল। এ বন্ধুরে বন্ধু, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি যখন অংশগ্রহণ করেছিলেন, এই উহুদ পাহাড়ের অন্তরালে রুমা পাহাড়ের অপোজিটে কিন্তু উহুদের পাহাড়। যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা এই উহুদের পাহাড় দেখেছেন। আর আমি অধম গুনাহগারের সুযোগ হয়েছে, আমার রাসূলের দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে নবী উহুদ পাহাড়ে যেই জায়গাটাতে গিয়া বসছিলেন, আমি অধম গুনাহগার ওই জায়গাটা পর্যন্ত দেখা সম্ভব হয়েছে। আমার নবীর দন্ত মুবারক যখন শাহাদাত বরণ করছে গো, টপ টপ করে রক্ত মুবারক গুলা ঝরতেছে। আপনারা বলুন তো, তখন কি কোনো ইন্টারনেট ছিল? হিন্দু কাশফুল কুলুবের মাধ্যমে ওয়াইসাল কারণী যখন জানতে পারলেন নবীজির দাঁত মুবারক শহীদ হইছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান। না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে, আমার নবীর না জানি কত কষ্ট হয়েছে, কোন দাঁত মুবারকটা জানি পড়লো। ওয়াইসাল কারণী চোখ বন্ধ কইরা তিনি আমার নবীর দিকে রজ্জু হইয়া তিনি ভাবতেছেন আমার নবীর ব্যথাটা কি পরিমাণ হয়েছে। এটা অনুভব করার জন্য প্রথমে তিনি উপরের পাড়ি থেকে একটা দাঁত সজ্ঞানে সমস্তিষ্কে ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, কোন ওষুধ দিয়ে এটাকে অচেতন করে নয়, মেডিসিন দিয়ে অচেতন করে নয়। আমরা যদি দাঁতের মধ্যে ব্যথা হয়, একটা দাঁত খুলতে গেলে দেখবেন ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে আগে জায়গাটারে অচেতন করে, অপারেশন করে দাঁতটা খুলে। কিন্তু আমার নবীর ব্যথা অনুভব করার জন্য ওয়াইসাল কারণী সজ্ঞানে সমস্তিষ্কে উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। কলিজাটা যখন বের হইয়া গেছে, ওয়াইসাল কারণী চোখের পানি ছাইরা কান্দে, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে রে। এই বলে যখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদতেছে, কই না মনে হয় নিচ থেকে পড়ছে। তখন তিনি নিচ থেকে আরেকটা দাঁত টান দিলেন, কই না মনে হয় এটা না। উপর থেকে আরেকটা টান দিলেন, কই না মনে হয় এটা না। আমার নবীর কথা চিন্তা করতে করতে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে হযরত ওয়াইসাল কারণী নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে।
पाया नबी को एक दांत पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगे রংপুর হাটের বাবাজিরা বন্ধুরা, অষ্টগ্রামের যুবক বন্ধুরা বাবাজিরা গো, চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি একটা নবীর দাঁত মুবারক, এক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে রে, ওই আশিকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। এবার আসুন আমার নবীজি ওই আশিকের জন্য কি হাদিয়া বরাদ্দ রাখলেন, আমার নবী ওই আশিকের জন্য খুশি হইয়া নবী কি পুরস্কার দিলেন একটু জেনে নেই বন্ধু। মদিনার কামলিওয়ালা নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে আমার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে প্রতিদিন আসহাবে সুফফার মধ্যে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আমার নবীজি ভাষণ দিতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ। আসহাবে সুফফা কোন জায়গাটা জানেন? হাজী সাহেবরা যারা মদিনা শরীফ যাবেন, আপনারা যখন বাবে জিবরাইল দিয়ে ঢুকবেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য, বাবে জিবরাইল অর্থাৎ জিবরাইল গেট দিয়ে ঢুকতে হয়। এখানে ঢুকেই দেখবেন হাতের বাম পাশে রওজা শরীফের ঠিক পিছন সাইডে আমরা ঢুকতে গিয়ে হাতের বাম পাশে দেখবেন একটা উঁচু জায়গা আছে। এই উঁচু জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা, যেখানে বসে আমার নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নূরানি তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমার নবীজি আসহাবে সুফফার মধ্যে বসে নূরানি তালিম প্রদান করতেন। বন্ধু প্রতিদিনের ন্যায় রাসূল যখন তালিম প্রদান করছেন, মাজলিসের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। বেলায়েতের বাদশা শেরে খুদা মুশকিল কুশা মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু বসা ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বসা ছিলেন। আমার নবী যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, উমর কি এমন আরজি তুমি রাখবা? হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আপনার নূরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমি গোলাম জানতে চাই নবী গো, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক নিয়ে তো অনেকেই টানাটানি করবে, তখন আমরা কি করতে পারি? এই জুব্বা মুবারক খানা কাকে দান করব? আমার নবী উত্তর করেন না। হযরত ওমর বসে গেলেন একই প্রশ্ন করার জন্য। কিছুক্ষণ পরে মুশকিল কুশা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, নবীকে সালাম দিলেন, একই প্রশ্ন করলেন। আমার নবী উত্তর করলেন না। একটু পরে দেখা যায় রে বন্ধু, আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিছি? আমার নবী কয়, না রে ওমর, না, তোমরা কখনো আমি নবীরে কষ্ট দিতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? এমন করে তো কখনো আপনাকে কান্না করতে দেখি নাই। আমার নবী তখন ডাক দিয়া কয়, ওমর, ও আমার আলী, শুনো রে, এই মুহূর্তে আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? এ বন্ধু দেখো রে,
নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে নবী উম্মতের জন্য কান্দে। আমরা বলেন তো এই বয়সে কয়বার কয়দিন নবীর জন্য চোখের পানি বিসর্জন দিয়েছি? বলেন তো কয়টা মানুষ কয়দিন নবীর কথা স্মরণ কইরা কাঁদছেন? কিন্তু নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি চাইরা কান্দে? তখন আমার নবী ডাক দিলেন, উমর। ওই পাগলের সাথে আমি নবীরও কোনোদিন সরাসরি দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তোমরাও কোনোদিন তারে দেখো নাই। তার নাম হলো ওয়াইস। নাম কি? তার নাম হলো ওয়াইস। করন দেশে বাস করে, ইয়ামেন দেশের অন্তরালে করন একটা দেশ আছে, ওই দেশে আমার পাগল ওয়াইস বাস করেন। আর তখন রাসূল বললেন, উমর, আমি রাসূলের যেদিন বেসাল হবে, যেই দিন আমার ইন্তেকাল হবে, তোমরা কেউ আমার এই জুব্বা নিয়ে টানাটানি করবা না। আমার নবী আদেশ করলেন, উমর, যদি কোনোদিন তোমাদের ইয়ামেন দেশে সফর হয়, আমার এই জুব্বাখানা সাথে নিয়ে যাইও। যদি কোনো কারণে আমার ওয়াইসের সাথে তোমাদের দিদার হয়, সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে আমার ওয়াইসকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইস রে তোমরা হাদিয়া দিয়ে আসবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, নবী গো, এই নামের তো আরো অনেক লোক ওই গ্রামে থাকতে পারে, ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় জুব্বা নিয়ে সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো অনেক লোক সেই এলাকার মধ্যে থাকতে পারে। যেমন আপনাদের রংপুর হাটির মধ্যে উত্তর পাড়ায় যদি আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে কিনা? পূর্ব পাড়ায় আব্দুর রহিম থাকলে পূর্ব পাড়ায় থাকতে পারে কিনা? পশ্চিম পাড়ায় থাকতে পারে কিনা? একটা গ্রামের মধ্যে একই নামের লোক কিন্তু অনেকজনই আছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন আমরা দেখি নাই, চিনবো কেমনে? এখন এখানে একটা বিষয় হলো, ওয়াইস আল কারণীর সাথে আমার নবীরও কিন্তু সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আমরা আপনার পাগল ওয়াইসকে চিনবো কেমনে? এখন আপনারা বলুন তো, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না? মূর্খ বেয়াদবরা কয় রাসূল নাকি গায়েবের খবর জানে না। আমার আল্লাহ রাসূলকে কেমনে জানায়? দেখো গো, এখানে কিন্তু আমার নবী যে ইলমে গায়েব জানেন, রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এটার একটা চমৎকার দলিল খুঁজে পাওয়া যায়। এই ওয়াইসাল কারণের এই একটা ঘটনা থেকে দুইটা মাসালা প্রমাণিত হয়। একটা হলো আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আর একটা হলো আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ কম। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলেই আপনারা মাসালাগুলা খুঁজে পাইবেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা তো কোনোদিন তাকে দেখি নাই, চিনি নাই, কেমনে চিনব? আমার নবী ডাক দিয়ে বলতেছে, উমর, যদি কোনোদিন আমার এই পাগলার সাথে তোমাদের সাক্ষাৎ হয়, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। কিন্তু যদি ওই নামের কাউকে খুঁজে পাও, দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, তার হাতের মধ্যে সাদা একটা দাগ পাইবা। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। আপনারা বলেন, আমার নবীর কথা সত্য না মিথ্যা?
জোরে বলেন সত্য না মিথ্যা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, ঠিক কিনা? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নবী যখন বলে দিলেন, সাহাবায়ে কেরাম হযরতে ওমর, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর কথার মধ্যে বিশ্বাস স্থাপন করলেন। তারা এই কথা শোনার পরে যার যার আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। কি হয়েছে? নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে। আমার নবীর বেসাল মুবারকের পরে এখন ওসিয়ত পালনের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাখানা ভাঁজ করে রেখে দিয়েছিলেন। তারা দুইজন প্রিপারেশন নিলেন, ইয়ামেন দেশে সফরে যাবেন। হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইয়ামেন দেশে সফর করবেন। হযরতে আলী ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, জুব্বাখানা সাথে নিয়ে নেন। রাসূল তো বলেছেন যদি ওয়াইসাল কারণের সাথে সাক্ষাৎ হয় জুব্বাখানা তারে হাদিয়া দেওয়ার জন্য। হযরতে ওমর জুব্বাখানা সাথে নিলেন। এরপরে তারা দুইজন রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বন্ধু, যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন, এখন ইয়ামেন তো প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করণ। এই ঠিকানা পাওয়া যাচ্ছে না। মনে করেন অষ্টগ্রাম একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা অষ্টগ্রামের মানুষ হয়েও চিনেন না। আছে না নাই? নাকি সবজি গ্রামের নাম মুখস্থ আছে? অষ্টগ্রাম একটা থানা, এই থানার অধীনে এমনও গ্রাম আছে দেখবেন আপনারা নিজেরাই চিনেন না। তো ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম হলো করণ। এই করণ দেশের ঠিকানা কেউ জানতেছে না, কেউ চিনতেছে না। তখন হঠাৎ একদিন ইয়ামেন দেশের একটা বড় মাজলিসের মধ্যে বসে হযরতে উমর মাওলা আলী তালিম দিচ্ছেন। মানুষের সংখ্যা যখন বাড়ছে তখন হযরতে আলী বলতেছেন, ও ভাইয়েরা, এখানে কি করণ দেশের কোন লোক আসছেন? কয়েকজন লোক হাত তুলছে, কয় হুজুর আমরা এখানে বাণিজ্য করতে আসছি, আমাদের বাড়ি করণ। সুবহানাল্লাহ কোন। হযরতে উমর তখন ডাক দিলেন, ভাইয়েরা আপনারা একটু কাছে আসেন। এরা যখন পিছন থেকে সামনে আসলো হযরতে উমর তাদেরকে সালাম দিয়া বললেন, আচ্ছা ভাই বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? এরা কয় না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। কিসে? আমাদের সমাজে এই নামের কোন লোক বাস করে না। হযরতে উমর বললেন, আচ্ছা ওই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কই হুজুর ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, ভাইয়েরা গো
ও করণ দেশের ভাইয়েরা, ওই পাগলাটাকে আমাদের দরকার। লোকেরা ডাক দেয়া কই হুজুর এত লোক থাকতে পাগল রে খুঁজেন কেন? কথা তো সেটাই। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন ভাইরা গো, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু নিয়ে যাবেন নি? তখন এরা বলতেছে হুজুর এখন তো রাত হয়ে গেছে, আমরা তো আগামী কাল সকালে রওনা হব করণ দেশের উদ্দেশ্যে। বললেন ঠিক আছে, আমরাও বাদ ফজর আপনাদের সাথে যেতে চাই। সত্যি সত্যি ভাইরা আমার পরের দিন সকালে তারা দুইজন যখন করণ দেশের ভাইদের সাথে রওনা হইলেন, যাইতে 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 গো করণ দেশে গিয়া যখন উপস্থিত হইলেন, এরা কই হুজুর এখন তো জঙ্গলার ভিতরে পাগলা থাকে, আমরা তো জঙ্গলার ভিতরে যেতে পারবো না। কেন? কই হুজুর জঙ্গলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, ঠিক না বেটি? হিংস্র প্রাণীর ডরে জঙ্গলের ভিতরে কেউ যায় না, আর আল্লাহর প্রেমে যারা পাগল হয় জঙ্গলার বাঘেও এদেরকে খায় না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য কবি কয় আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা। আরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা, ঠিক না বেটি? আরে পীর ফকির যারা দালান কোটা সারা জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। লোকেরা ডাক দিয়া কয় হুজুর জঙ্গলার ভিতরে আমরা যেতে পারবো না। বললেন কেন? কয় হুজুর হিংস্র প্রাণী থাকে। হযরতে আলী ডাক দিয়া বললেন এই মুহূর্তে পাগলারে পাওয়া যাবে? লোকেরা কয় হুজুর এই টাইমেই পাগলা আসা যাওয়া করে, এই টাইমেই আসা যাওয়া করে, এখন গেলে পাইবেন। তখন বললেন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যেতে পারেন, আমরা যাই। তখন হযরতে ওমর মাওলানা আলী তারা দুইজন জুব্বাখানা হাতের মধ্যে নিয়া জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গো কেবলামুখী হইয়া হযরতে ওয়াইসাল কারণী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা করতেছে। কি করতেছে? ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। রংপুর হাটির বাবাজিরা নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। হযরতে ওমর যখন দেখলেন পাগল ওয়াইসাল কারণী নামাজ পড়তেছে, তারা পিছনে দাঁড়াইয়া রইলেন। মানুষের আভাস পাইয়া ওয়াইসাল কারণী নামাজ পড়ে সালাম ফিরাইয়া, সালাম যখন ফিরালেন এমন সময় হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরুনি পাগলা কই কিরি এই জঙ্গলার ভিতরে তো কেউ ডরাইয়া ঢুকে না, আমার মতো কোন পাগল আইলো? গার ফিরাইয়া ছায়া দেহে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। এখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াইসাল কারণী কই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এবার হাইটা হাইটা হযরতে ওমর কাছে গিয়া বললেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী কয় আমি আল্লাহর বান্দা। জিগাইছেন নাম? কয় আমি আল্লাহর বান্দা। হযরতে ওমর বলতেছেন, ভাই রে আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? এখন কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হযরতে আলী হযরতে উমরের মনে পড়ে গেল, রাসূল তো ভবিষ্যৎবাণী করেছেন যে এত সহজে সে তার নাম পরিচয় দিবে না।
আমার নবীর কথা কাজে আসছেনি, কথা কোন আসছেনি। হঠাৎ করে আমার রাসূল যেই কথা বলে দিয়েছিলেন, হযরতে আলী ডাক তাকায়া দেখতেছেন পাগলার ডান হাতটা মুঠ করা। তখন সত্যি সত্যি হযরতে ওমর হাতের মধ্যে ধইরা বললেন, আর লুকোচুরি করা যাবে না, তোমার নাম ওয়াইস, তুমি হাতের মুঠ খোলো। হাতের মুঠটা খোলার সাথে সাথে গো আমার মদিনার কামলিওয়ালা নবী যেই চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি ওই সাদা দাগটা পাগল ওয়াজ করুনির হাতের মধ্যে দেখা যায়। বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা কোন বন্ধুরে? ও রংপুর হাটের বাবাজিরা, হযরতে ওমর ডাক দিয়া বললেন, ওয়াইসাল কারনী, কেন এত লুকোচুরি করছো? জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? পাগলা কই কই থেকে আসছেন? কয় আমরা সুদূর মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। ওই নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে, ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার বাবাজিরা বন্ধুরা রে, হযরতে ওমর ডাক দিয়া বললেন, পাগলা তুমি নবীর সালাম গ্রহণ করো। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, নবী বলেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করছো। নেও পাগল, আমার নবীর ব্যবহৃত এই জুব্বা মুবারকখানা দয়াল নবী তোমার জন্য হাদিয়া প্রদান করছে। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, ওয়াইসাল কারণী যখন আমার নবীর জুব্বা পাইল রে, বুকে জড়াইয়া যখন টপ টপ কইরা কান্না শুরু করছে, হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তোমার কান্নার দিন নয়। আমার নবীর জুব্বা মুবারক পাইয়া ওয়াইসাল কারণী টপ টপ করে কান্না করতেছে। হযরতে ওমর বলতেছেন, পাগলা নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই। ওয়াজ করুনি রে, একটু নবীর দেওয়া জুব্বা মুবারকটা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারকে তোমার কেমন মনে হয়। ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতরে যাইয়া জুব্বাটা গায়ে দিয়ে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন একটা কাপড় পাল্টাইতে আর কয় মিনিট বা লাগে, যে ঠিক আছে আমরা অপেক্ষা করছি, তুমি গিয়া জুব্বাটা চেঞ্জ করে আসো, জুব্বা পরে আসো। পাগলা জুব্বা নিয়া জঙ্গলার ভিতরে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া আমার মৌলার প্রেমে ফানা হইয়া সিজদা অবনত হইয়া ওয়াইসাল কারণী আমার আল্লাহরে ডাক দিতাছে, দয়াল আল্লাহ রে
কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওইসাল কারণে আমার আল্লাহরে ডাক দিতেছে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি অদম পাগলের জন্য একটা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বা খানা আমি গায়ে জড়াই দিতে পারি। নবীজি জুব্বা তো অর্ডার দিয়া দিছেন, ওই এখানে তার অনুমতি লাগে না, কিন্তু পয়সার কারণে অনুমতি চাইলো কার কাছে? দেখেন ভাইয়ারা আমার, এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে। কারণ ওয়াইসাল কারণে শুধু আমার নবীকেই ভালোবাসে না, নবীর উম্মতদেরকে ভালোবাসা আমার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন ফিট করতেছে। ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি পাগলের জন্য হাদিয়া আসছে জুব্বা, তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বা আমি গায়ে জড়াইতে পারি। কিছুক্ষণ পরে গায়ের থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়তে আর কোন অসুবিধা আছে? এখন অনুমতি পাবার পরে দেখা যায় ওয়াইসাল কারণে সিজদাও উঠায় না, জুব্বাও গায়ে দেয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, সিজদা থেকে পাগল ওয়াইসাল কারণে উঠে না, জুব্বাও গায়ে দেয় না। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য অনুমতি দেওয়া হইল, এখন জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণে তখন আবার সিজদার মধ্যে পইরা মওলার প্রেমে বিভোর হইয়া কয়, আল্লাহ অনুমতি দান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইমু না। পাগলা তুই অনুমতি চাইলে পড়ার জন্য আমি মওলা তোরে অনুমতি দিলাম, এখন বলো জুব্বা পরবি না, কারণটা কি? ওয়াইসাল কারণে কয়, আল্লাহ আমি কেমনে এই জুব্বা আমার গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই? আল্লাহ গো যদি জুব্বা পড়তে হয় আমার একটা অনুরোধ তুমি রক্ষা করো। আল্লাহ কয়, কি অনুরোধ? ওয়াইসাল কারণে সিজদায় পইরা কয়, আল্লাহ ওই শর্তে আমি জুব্বাটা পড়তে পারি যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ maaf করো। ওরে প্রেম সেল মারিলো কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায় সর্বঙ্গে বিষে ধরে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর রোজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। এ বন্ধু দেখো রে কেমন প্রেমের পেস মাইরা ধরছে আমার মওলা রে। ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ maaf করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। আল্লাহ কয়, যাক তুই যেহেতু আমার হাবিব নবী মুস্তাফার উম্মতদেরকে এত ভালোবাসতেছস, তোর উসিলায় আমি কয়েক হাজার আমার হাবিবের উম্মতের গুনাহ maaf করলাম। পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও বন্ধু প্রেম কি ধন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। ও বন্ধু বন্ধুরে ওয়াইসাল কারণে কয়, আল্লাহ কয়েক হাজার maaf করলে বাকিরা দোষ করছে কি? তোমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। দ্বিতীয়বার আল্লাহ কয়, যা এত করে যেহেতু বলছস
তরু সিলাই আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। পাগলা কয় তাও মানতে পারলাম না। আল্লাহ আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। ওয়াসকুরনি পাগলা কয় যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদা উঠাইব না। এই বলে সিজদার মধ্যে পড়ে আছে। 1 নম্বর ডাকের উত্তর আসছে, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়া যখন সিজদায় পড়ে আছে দুইজন যে অপেক্ষায় মনে আসেনি এতক্ষণ সময় লাগতেছে। হযরত ওমর বলতেছেন আলী চলেন তো দেখি ওয়াইসাল কারণী এত সময় তো লাগার কথা নয় জুব্বা পড়তে, পাগল কি করতেছে একটু দেখি তো। তারা দুইজন জঙ্গলার ভিতরে আবার ঢুকলেন, ঢুকিয়া গিয়ে দেখেন মওলার প্রেমে বিভোর হইয়া ওয়াইসাল কারণী ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। তখন ভাইয়ার আমার হযরতে ওমর গিয়া ডাক মারলেন, পাগলা রে হে ওয়াইসাল কারণী এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী 3 নম্বর ডাকের উত্তর আসার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন তখন ওয়াইসাল কারণী সিজদা থেকে উইঠা কয় হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হয় নাই। হুজুর ডাকটা কেড়ে দিলেন আমারে, কিন্তু এই ডাক না দিয়ে তো উপায় ছিল না, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকের মধ্যে একটা হাকিকত আছে। হাকিকতটা হলো আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে maaf কইরা দেয় তাইলে আমার আল্লাহর 3টা সিফতি নামের জিকির বন্ধ হয়ে যায়। একটা হলো গাফফার, একটা হলো রহমান, একটা হলো রাহিম। এই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আল্লাহ যদি একসাথে সবাইরে maaf কইরা দেয় তাইলে 3টা নামের জিকির বন্ধ হয়ে যায় এবং বান্দার চোখের পানির আর কোনো প্রয়োজন থাকে না। এই জন্য দেখবেন আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, আমরা দেখবেন নিশি রাইতে ওয়াক্তের নামাজ পড়ে, জিকির করে, মাহফিলের করে, মুনাজাত করে, চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া কান্দা কান্দা কই আল্লাহ আমার মতো আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে নাই। এই বইলা দেখবেন আল্লাহর কাছে যখন বান্দারা কান্না করে এই চোখের পানিটা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যাইয়া ঢেউ খেলে। বন্ধু আপনারা তো বাটি এলাকার মানুষ, দেখবেন নদীর পাড়ে দাঁড়াইয়া বর্ষা পানির মধ্যে ঢেউ যখন উঠে নদীর পাড় থেকে দেখবেন নদীর ঢেউটা উপভোগ করতে ভালো লাগে, ঠিক না? কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ কেন যায়? সমুদ্রের ঢেউটারে উপভোগ করার জন্য, ঠিক না বেঠিক? তো আমাদের কাছে যেরকম সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে, এই চোখের পানিটা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। আল্লাহ কয় বান্দা যখন অনুতপ্ত হইয়া চোখের পানি ছাইরা দেয় আমি আর বরদাশত করতে পারি না, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার হাবিব নবী মুস্তাফার উসিলায় আমি আমার বান্দাদের উপর দয়াশীল হয়ে যাই। এই জন্য কবি বলছেন পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে বান্দা গুনাহ যদি নাই করে আল্লাহ maaf করব কি দিয়া? এই জন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিরা সব সময় তাদের চোখের পানি বিসর্জন দিয়া আল্লাহর কাছে অনুতপ্ত হয়। এই জিনিসটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়। এই জন্য বন্ধু এই 3টা নামের জিকির বন্ধ না হওয়ার জন্য হযরতে ওমর গিয়া ডাক দিলেন, পাগলা
এতক্ষণ লাগে জুব্বা পড়তে। কই হুজুর ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন রে পাগলা, কি হইছে? কই হুজুর যদি এখন আমারে ডাক না দিতেন, আমি আমার মওলার সাথে এমন একটা প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি আমারে ডাক না দিতেন, পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে, আমি পাগলা এই সুযোগে আমার নবীর সমস্ত উম্মতের গুনাহ মাফ করাইয়া লইতাম। কিন্তু হযরতে ওমর বললেন, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, ওয়াসকুরুনি রে, তুই তো নবীর জামানায় ছিলে, একটা বার কি নবী দেখার স্বাদ তোর অন্তরে জাগলো না? আরে এত পাগল তুমি নবীর জন্য, নবীর উম্মতের জন্য। ওয়াসকুরুনি, তুমি তো নবীর জামানায় ছিলা, একবারও কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা বলাতে ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হুজুর আমি না হয় একজন নবীরে না ওই দেখছি। আচ্ছা কোন চান, আপনারা আমার নবীরে দেখছেন নি? এই কথা বলাতে হযরত উমর হাইসা দিলেন, আরে পাগল, দেখছি মানে অবশ্যই দেখেছি, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, ঠিক না বেটি? এখন ওয়াজ করেনি, পাগলা ডাক দেয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, যদি নবী দেইকা থাকেন হুজুর বলেন তো আমার নবীর ব্রু মুবারক গোলা, কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যেই লোকে করতে পারে, এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? যখন ওয়াইসাল কারণী বলছে যে হুজুর বলেন তো নবী যদি দীক্ষা পেতেন, তো নবীর কপাল মুবারকের ব্রু মুবারকটি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? এই কথা শুনে হযরতে ওমর স্ট্রেঞ্জ, তিনি মওলা আলীর দিকে তাকায়া বলতেছেন, আলী পাগলা এই প্রশ্ন করলো কেন, ঘটনা কি? সে কি রাসূলকে দেখেছে? এই কথা বলে দুইজনে গবেষণা করতেছেন। ওয়াইসাল কারণী এই ফাঁকে কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্ন অঙ্কন কইরা ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো হুজুর এটা চিনেননি? হযরতে ওমর মওলা আলী তাকায়া কয়, পাগলা রে, এ ওয়াসকুরুনি, এত দেখছি আমার নবীর কপাল মুবারক। পাগলা তুই তো কোনদিন আমার নবীরে জাহিরি ভাবে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক এই রকম ছিল? ওয়াসকুরুনি পাগলা তখন ডাক দেয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকেই নবীর গোলামরা যদি নবীরে দেখতে চায়, যারা নবীর প্রতি রজ্জু হইয়া যায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে আইসা গোলামরে দেখা দিয়া যায়। এই অষ্টগ্রাম রংপুর হাটির সবার পক্ষে কি মদিনা যাওয়া সম্ভব? সামর্থ্য যাদের আছে তারা যাইতে পারে, যাদের সামর্থ্য নাই এরা কি যাইতে পারবে? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এই অষ্টগ্রাম রংপুর হাটিতে আসা সম্ভব কি সম্ভব না? শুধু রংপুর হাটি কেন, আল্লাহর গোটা সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে যাওয়া আমার নবীর পক্ষেও সম্ভব, কারণ তিনি যেহেতু রাহমাতাল লিল আলামিন, সর্ব জায়গায় আমার নবী যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। যেই কথাটা বলতেছিলাম, হযরতে ওয়াইসাল কারণী কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই প্রান্ত থেকে গোলামরা নবীর দিকে রজ্জু হয়ে যায়, আমার নবী ওই জায়গাতে আইসা গোলামদেরকে দেখা দিয়া যায়। হযরতে ওমর এই কথা শুনে কয়, আচ্ছা পাগলা, তোমার সব কথা মানলাম, এরপরও তো তুমি তো নবীর জামানায় ছিলা, চাইলে তো তুমি যাইতে পারতাম। তখন ওয়াইসাল কারণী কয়, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গেছি। কয়বার? ইতিপূর্বে হুজুর 3 বার আমি মদিনা শরীফ গেছি, কিন্তু যেই কোনো কারণে আমি যখন যাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকার মধ্যে পাই না, নবী দিনের কাজে বিভিন্ন দিকে চলে যান, আর রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। চতুর্থবার যখন হুজুর প্রিপারেশন নিয়েছি, তখন নবীজি আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আই সুবহানাল্লাহ, নবী নিষেধ করলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। কথা কোন ঠিক না বেটি? ঠিক এই জায়গা থেকে মিশকাত শরীফের একটা বর্ণনা পাওয়া গেছে, আমার নবী এই কারণে নিষেধ করছিলেন। ওয়াইসাল কারণী যে একটা গাইড কাঁধে নিয়ে ঘুরতেন, এই গাইডের ভিতরে কি ছিল জানেন? ওনার গর্ভধারিণী মা। আমার নবী কামলিওয়ালা বলছে, গো
পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। এর রংপুর হাটের বাবাজিরা রে, এটার দ্বারা প্রমাণিত হয়ে যায় সন্তান যদি মায়ের গোলামি করে, সন্তান যদি মার সেবা করে, নবীর দেখা মিলে কি মিলে না? ওয়াইসাল কারণে যদি মার সেবা কইরা নবী দেখতে পারে, আমরা সন্তানগুলা যদি মার সেবা করি রে, আমাদের মার সেবা করলে নবীর দেখা পাইতে পারি কি পারি না?